হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করেছিলাম এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে, তার আজ তৃতীয় ক্লাস। অর্থাৎ আজ কিন্তু আমাদের আলোচনার বিষয় 15 থেকে 21 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সম্পর্কে। তো তোমরা যারা সারা সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তাদের জন্য বলতে পারো এটা একটা রিভিশন ক্লাস। এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সপ্তাহের সেরা বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের এই আলোচনা হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে, তাই তো? আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুধুমাত্র যে রাজ্য সরকারের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোর জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে থাকি, কিন্তু এই এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্স করার পূর্বে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করি, যেটা কিনা এই 15 থেকে 21 তারিখের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ দিবস ছিল সেগুলো আমরা কিন্তু দেখে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে গুরুত্বপূর্ণ দিবসগুলি দেখে নাও কি কি রয়েছে। ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় 15ই এপ্রিল। দেখো এরপরে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয় 17ই এপ্রিল। এরপর বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এরপর রয়েছে বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় 19শে এপ্রিল। এরপর সর্বশেষ রয়েছে দেখো জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। ঠিক আছে, তো এবার কিন্তু তাহলে আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, বাহরিন গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা জিতলেন কে? তো তোমরা আগেই বললাম যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু কমেন্টসে অ্যান্সারগুলো লিখতে পারো। তো দেখো অপশন এতে রয়েছে লুইস হ্যামিল্টন, বিতে রয়েছে চার্লস অ্যালক্রেস, সিতে রয়েছে এটা বি এটা সি, তাই তো? সিতে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন আর ডিতে রয়েছে অস্কার পিস্টরি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, অস্কার পিস্টরি। একটি ফর্মুলা 1 মোটর রেস যা 13 এপ্রিল থেকে 2025 তারিখে বাহরাইনের সাখারিতে অবস্থিত বাহরাইন আন্তর্জাতিক সার্কিটে অনুষ্ঠিত হয়েছিল। কোনটা? এই যে বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2025টা, এটি ছিল 2025 ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড। তাহলে এটা চতুর্থ রাউন্ডের খেলা কিন্তু তাহলে অনুষ্ঠিত হলো, তাই তো? এরপরে দেখো ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন এর অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন কে? অপশন এতে রয়েছে কুঞ্জরানী দেবী, বিতে রয়েছে কর্ণাম মালেশ্বরী, সিতে রয়েছে মীরাবাই চানু আর ডিতে রয়েছে উপরের কেউ নন। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি মীরাবাই চানু। অলিম্পিকে রৌপ্য পদক জয়ী এই মীরাবাই চানু, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, মধ্যপ্রদেশকে পরাজিত করে 15th হকি ইন্ডিয়া এসার মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কোন রাজ্য? অপশন এতে দেখো রয়েছে কেরালা, বিতে রয়েছে হরিয়ানা, সিতে রয়েছে রাজস্থান আর ডিতে রয়েছে পাঞ্জাব। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি পাঞ্জাব। 15 এপ্রিল 2025 এ বিভাগে হকি মধ্যপ্রদেশকে 4-1 গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন হলো হকি পাঞ্জাব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, টি20 ক্রিকেটে 100টি অর্ধশতক করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন কে? অপশন এতে রয়েছে শ্রেয়স আইয়ার, বিতে রয়েছে রোহিত শর্মা, সিতে রয়েছে বিরাট কোহলি আর ডিতে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। তাহলে এটার অ্যান্সার বলার আগেই তোমরা হয়তো অনেকেই জানো, তাই না? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিরাট কোহলি। তিনি টি20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একজন। নেক্সট প্রশ্ন, আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 1-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? সর্বমোটের কথা বলেছে, ঠিক আছে? অপশন এতে দেখো রয়েছে 3টি, বিতে রয়েছে 4টি, সিতে রয়েছে 5টি আর ডিতে রয়েছে 6টি। তাহলে কয়টি মেডেল জিতেছে বা কয়টি পদক জিতেছে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4টি পদক কিন্তু জিতেছে। এবার কি এই 4টি পদক জেনে নেই। একটি সোনার পদক জিতেছে, একটি রূপো, তাহলে কি 2টা হয়ে গেল, ও 2টি ব্রোঞ্জ, তাই তো? টোটাল 4টি পদক কিন্তু জিতেছে। পদক তালিকায় ভারতের স্থান 4র্থ।
অর্থাৎ ভারতের আগেও আরো 3টা দেশ কিন্তু রয়েছে যারা কিনা আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 1-এ ভারতে আগে রয়েছে। প্রথম স্থানে রয়েছে মেক্সিকো। ঠিক আছে, এই যে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 1-এ প্রথম স্থানে রয়েছে কে, অবশ্যই তাহলে হয়ে যাবে অপশন 2 থেকে থাকে মেক্সিকো, তাহলে মেক্সিকো তো হয়ে যাবে অ্যান্সার, তাই না? নেক্সট প্রশ্ন, ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন কে? আচ্ছা, অপশন এ তে রয়েছে বি.আর. গাভাই, বিতে রয়েছে এ.এস. মালিয়া, সিতে রয়েছে এস জয়শঙ্কর, ডিতে রয়েছে মহেশ সিং দ্বিবেদী। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বি.আর. গাভাই। দেখো, ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি বি.আর. গাভাইকে তার উত্তরসূরি হিসাবে সুপারিশ করেছেন। কে করেছেন তাহলে? বর্তমান যে চিফ জাস্টিস রয়েছেন আমাদের সঞ্জীব খান্না, তিনি তাহলে করেছেন, উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন। বিচারপতি গাভাই 14ই মে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। তাহলে 14ই মে কিন্তু 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য বা শপথ নেবেন। বর্তমানে রয়েছেন কে? সঞ্জীব খান্না 51তম, তাই তো। আর তারপর বি.আর. গাভাই তিনি কিন্তু 52তম বিচারপতি হিসেবে শপথ নেবেন 14ই মে 2025। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মেঘায়ন 25-এর তৃতীয় সংস্করণে আয়োজন করলো কে? অপশন এ ভারতীয় নৌবাহিনী, বি ভারতীয় আর্মি, সি ভারতীয় বিমান বাহিনী, আর ডি ভারতীয় রেলওয়ে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর সামুদ্রিক শাখা। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় নৌবাহিনীর সুপ্রিম কমান্ডার, তাই তো। নেক্সট দেখো, কেরালায় ভাইজেনহিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট এর উদ্বোধন করবেন কে? অপশন এতে রয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, বিতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আর ডিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2রা মে 2025 তারিখে কেরালার তিরুবনন্তপুরমের কাছে ভিজনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর উদ্বোধন করতে চলেছেন। ঠিক আছে, কবে করবেন তাহলে? 2রা মে 2025-এ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর মাস্কটের নাম কি? অপশন এতে রয়েছে গোপালা, বিতে রয়েছে গজরাজ, অপশন সিতে রয়েছে গজ সিং, আর ডিতে রয়েছে গজলি। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি গজ সিং। নালন্দা এবং বোধগয়া থেকে পালকালের খোদাই দ্বারা অনুপ্রাণিত হাতি এবং সিংহের সংমিশ্রণ এই গজ সিং। শক্তি, বুদ্ধিমত্তা এবং সাহসকে মূর্ত করে এই গজ সিং। বিহারের ঐতিহ্য এবং তার ক্রিয়া ভবিষ্যৎ উভয়ের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। গজসিংহের লক্ষ্য আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করা। এই জন্য এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ মাস্কট গজ সিং। কারণ কি? তাদের লক্ষ্য আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করা। ঠিক আছে, এই জন্যই এর মাস্কটটা গজ সিং রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যা শর্ট ফর্ম ইউজিসি, আমরা সেটা সবাই জানি, তাই তো। এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এতে রয়েছে সঞ্জিত লামা, বিতে রয়েছে সাজিদ সিং, সিতে রয়েছে বিনীত যোশী, আর ডিতে রয়েছে দীনেশ পুরান। তাহলে ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিনীত যোশী। এর আগে মামিদালা জগদেশ কুমার এই পদে ছিলেন, অর্থাৎ এই যে ইউজিসির মানে এক্স চেয়ারম্যান বলতে পারো। বিনীত যোশী বর্তমানে উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং তাকে ইউজিসি এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2025 ISSF ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতলেন কে? অপশন এতে রয়েছে বিকাশ রাজপুত, বিতে রয়েছে সৌরভ চৌধুরী, সিতে রয়েছে সমীর সিং, ডিতে রয়েছে রমেন মাঝি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন
বি সৌরভ চৌধুরী। আন্তর্জাতিক শুটিংয়ে শক্তিশালী প্রত্যাবর্তনে ভারতীয় শুটার সৌরভ চৌধুরী পেরুর ISSF বিশ্বকাপ 2025-এ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। তাহলে এই যে এক্সট্রা পয়েন্ট থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম, কি দেখো, প্রশ্ন তো না, উত্তর দেখো। 2025 ISSF ওয়ার্ল্ড কাপ এ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতেছেন কে? পেলাম সৌরভ চৌধুরী। কিন্তু যদি প্রশ্ন আসে 2025 ISSF ওয়ার্ল্ড কাপ এ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে সৌরভ চৌধুরী, কিন্তু এই খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? পেরুতে হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন্টারপোলের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলো কোন দেশ? অপশন এ চীন, বি জাপান, সি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE, আর ডিতে রয়েছে আমেরিকা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি সংযুক্ত আরব আমিরাত, UAE। আচ্ছা, রাজধানী আবুধাবি, রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আর মুদ্রা সংযুক্ত আরব আমিরাত দিরহাম। শুধু দিরহামটা মনে রাখবে তাহলেই হবে। আর এর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট দেখো, পুনেতে ডাস্ট লিক VI যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কোন দেশের মধ্যে? অপশন এতে রয়েছে ইংল্যান্ড, বিতে রয়েছে উজবেকিস্তান, সিতে রয়েছে রাশিয়া, ডিতে রয়েছে জাপান। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি উজবেকিস্তান। রাজধানী তাসকেন্ট, মুদ্রা উজবেকিস্তানি সোম। সোমটা মনে রাখবে, তাহলেই হবে যে উজবেকিস্তানের কিন্তু মুদ্রা সোম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 15th ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টারাল মিটিং অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এতে রয়েছে রাশিয়াতে, বি রয়েছে জার্মানিতে, সি রয়েছে ইতালিতে, ডি রয়েছে ব্রাজিলে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ব্রাজিলে। রাজধানী ব্রাজিলিয়া, রাষ্ট্রপতি লুইস ইনসিও লুলা দা সিলভা। লুইস ইনাসিও লুলা দা সিলভা হলো তাহলে রাষ্ট্রপতি কোথাকার? ব্রাজিলের। নেক্সট প্রশ্ন, আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এঙ্গেজমেন্ট এক্সারসাইজ 2025 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ইতালিতে, বি তানজানিয়াতে, সি রাশিয়াতে, ডি শ্রীলঙ্কাতে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে তানজানিয়াতে। রাজধানী দোদোমা, মুদ্রা তানজানিয়ার সিলিং, তোমরা শুধু সিলিংটা মনে রাখবে। রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কথা সাহিত্যের জন্য 2025 সালের বঙ্কিম পুরস্কারে ভূষিত হলেন কে? অপশন এতে রয়েছে নিহার মজুমদার, বিতে রয়েছে সম্রাতানন্দ, অপশন সিতে রয়েছে বিমল জয়দেব, ডিতে রয়েছে জীবন চৌধুরী। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি সন্মতানন্দ। এই দেখো, সন্মতানন্দ হলেন একজন বাংলা ভাষার লেখক, সমালোচক এবং কবি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম অটোমোবাইল উৎপাদনকারী দেশ কোনটি? নীতি আয়োগ যেহেতু ভারতের, অবশ্যই অ্যান্সার কি ভারতই হবে, তাই না? তা অপশন দেখে নেই। অপশন এ ইতালি, বি ভারত, সি ইংল্যান্ড, ডি জার্মানি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভারত। তাহলে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম অটোমোবাইল উৎপাদনকারী দেশ তাহলে ভারত। নেক্সট প্রশ্ন, লেজার রশ্মি দ্বারা ফিক্সড উইং ড্রোন শুট ডাউন করার ক্ষমতা থাকা বিশ্বের চতুর্থতম দেশ কোনটি? অপশন এ আফগানিস্তান, বি পাকিস্তান, সি চীন, ডি ভারত। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভারত। নেক্সট প্রশ্ন, ICC পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পূর্ণ নিযুক্ত হলেন কে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, বি রাহুল দ্রাবিড়, সি মহেন্দ্র সিং ধোনি, ডি কপিল দেব। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সৌরভ গাঙ্গুলি।
সৌরভ গাঙ্গুলী তাহলে আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, ভার্কল দলিত লিটারেসি অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হলেন কে? অপশন এ অনুপম খের, বি অরুন্ধতী রায়, সি পি শিবকামি, ডিতে রয়েছে ঝুম্পা লাহিড়ী। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি পি শিবকামি। তিনি তাহলে ভার্কল দলিত লিটারেসি অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হলেন। নেক্সট প্রশ্ন, ডিফেন্স লিটারেচার ফেস্টিভ্যাল কালাম অ্যান্ড কাভাচ 2.0 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে নিউ দিল্লিতে, বি রয়েছে বেঙ্গালুরুতে, সি রয়েছে হায়দ্রাবাদে, ডি রয়েছে কলকাতাতে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে এই ডিফেন্স লিটারেচার ফেস্টিভ্যাল কালাম অ্যান্ড কাভাচ 2.0 অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন দেখো, ল্যাম্বরগিনি ইন্ডিয়া এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ তে রয়েছে অতনু কুমার, বিতে রয়েছে অনুরাগ কেশ্যপ, সিতে রয়েছে নিধি কৈন্ত, ডিতে রয়েছে রাধা গোবিন্দম। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিধি কৈন্ত। তিনি শারদ আগরওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন। ঠিক আছে, শরৎ আগরওয়ালের স্থলাভিষেক হয়েছেন এর আগে, তার মানে এই পদে কিন্তু কে ছিল? এই শরৎ আগরওয়াল ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল বিগ কেয়ার এলিয়েন্স, যা শর্ট ফর্ম IBCA এর সদর দপ্তর স্থাপন করতে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? অপশন এতে রয়েছে ভারত, বি বাংলাদেশ, সি নেপাল, ডি শ্রীলঙ্কা। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। নেক্সট প্রশ্ন, 2025 মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতল কে? অপশন এ লুইস হ্যামিল্টন, বি ম্যাক্স ভার্স্টাপেন, সি কার্লোস অ্যালকারেজ, ডিতে রয়েছে চার্লস ইভান্স। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি কার্লোস অ্যালকারেজ। তিনি 2023 সালের মার্চে পুরুষ এককে বিশ্বের 1 নং খেলোয়াড় ছিলেন, তাই তো? বিশ্বের 1 নং খেলোয়াড় ছিলেন কত? 2023 সালে। তাহলে নেক্সট প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যাল 2025-তে মাস্টার হিউমার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? অপশন এতে রয়েছে আমির খান, বিতে রয়েছে সালমান খান, সিতে রয়েছে শাহরুখ খান, আর ডিতে রয়েছে অক্ষয় কুমার। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ আমির খান। তাহলে আমির খানই এই ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যাল 2025-তে মাস্টার হিউমার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো হলে লাইক করবে, এমনকি তোমাদের বন্ধুবান্ধব যারা SSC GD বলো, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সামনে ক্লার্কের পরীক্ষা, যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি সেন্ড করবে। তো তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।